ক্লাস 9-এর কোষে দেখি 15.2 এই চ্যাপ্টারটা অঙ্কগুলো আজ আমরা শুরু করব। দেখো কি আছে। 1 নম্বরে আছে কয়েকটা এখানে জিওমেট্রিক ফিগার দেওয়া আছে, তাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, দেখো ত্রিভুজ আছে দুটো আর তিনটে চতুর্ভুজ আছে। ওকে, চলো শুরু করা যাক। দেখো প্রথমটা দেখতে পাচ্ছ, একটা সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান দেওয়া আছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ 10 10 10, তিনটে 10। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে হবে। সূত্র হচ্ছে, বলো কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। √3/4 ইন্টু বাহু 10, তার স্কোয়ার। আচ্ছা, √3/4, 10 স্কোয়ার 100, 4 দিয়ে 25, তাহলে হচ্ছে 25 √3 সেমি ছিল, তাই হচ্ছে বর্গ সেমি। ওকে, ক্ষেত্রফলে বর্গ হয়, বর্গ সেমি। ওকে, আচ্ছা গেল। তারপরে 2 দেখো, এখানে নাম্বারিং নেই যদিও, পরপর করি। দেখো পরেরটা কি ত্রিভুজ, দুটো বাহু 10 10, একটা 8। ওকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এই। ওকে, 10 সেমি 10 সেমি আর 8 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, দ্যাট ইজ 8, ইন্টু √ওভার কি, সমান বাহু। দেখো দুটো যে কোনো একটা মাপ নেবে, সেম মাপ, 10 স্কোয়ার মাইনাস কত, ভূমির অর্ধেক কত, 8-এর অর্ধেক 4, তার স্কোয়ার। অ্যাকচুয়ালি উচ্চতাটা এইটা, বুঝতে পারছো? তাহলে এটা 10, এটুকু 8 হলে এটুকু হচ্ছে 4। এই অতিভুজ এটা ভূমি, এটা লম্ব, এটাই দরকার আমার, তাই না? সূত্র কি ছিল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এটা বার করার জন্য এটা স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। ওকে, এটা সলভ করে অঙ্ক হয়ে যাবে। তাহলে হচ্ছে 2 দিয়ে কাটো, এটা 4, 10 স্কোয়ার 100 মাইনাস 16, 4 ইন্টু √ওভার কত হচ্ছে 84, তাই তো? 84 থেকে কত বেরোচ্ছে দেখো তো। এটাকে আমরা লিখতে পারি কীভাবে, 4 ইন্টু 21 লিখতে পারি। 4-এর জন্য 2 বেরোচ্ছে, তাই তো? 2 বেরোচ্ছে, তাহলে এখানে 4 আছে, 4 2 8 √21, এত বর্গ সেমি। ওকে, দুটো কমপ্লিট। তারপর দেখো আছে, তারপরে এখানে চতুর্ভুজ। এটা কেমন দেখতে দেখো, এটা একটা ট্রাপিজিয়াম। এই দুটো সমান্তরাল বাহু দেখো 90 করে আছে, 90 ডিগ্রি করে, ওই জন্যে এখানে সমান্তরাল বোঝানোর জন্য এটা 90 ডিগ্রি করা আছে। তাহলে তার সূত্র কি ছিল, এই আছে, তাই তো? এই আছে। আচ্ছা, এটা আছে 5, এটা আছে 4, আর এটা আছে 3। ওকে, আচ্ছা, তাহলে সূত্র ছিল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু তাদের মধ্যেকার দূরত্ব, লম্ব দূরত্ব, দ্যাট ইজ 3। এটাই উত্তর। তাহলে হাফ ইন্টু কত, 9 ইন্টু 3, দ্যাট ইজ 27-এর 2, তাই তো? ঠিক করলাম। তাহলে এটা ভাগ করো, কত হচ্ছে 13.5। ওকে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে আর একটা ট্রাপিজিয়াম, তাই না? আর একটা ট্রাপিজিয়াম, এখানে এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল আর উচ্চতা আছে 9। একইভাবে হবে এটা, তাহলে কীভাবে লিখব, হাফ ইন্টু, ওকে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল 15 40, তাহলে 15 + 40 ইন্টু কত, উচ্চতা কত, 9 দেওয়া আছে, 9, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটাকে সলভ করলেই হয়ে যাবে। হাফ ইন্টু 55 গুণ 9, তাহলে কত হচ্ছে, গুণ করো, 5 9 45, 5 হাতে
4, 5 9 45 আর 4, 495/2। একে ভাগ করো, 2 4 7.5। ওকে, এত বর্গ সেমি। ওকে, আরেকটা আছে ছবি, দেখো এটা কি দেওয়া আছে। এটা একটা আয়তক্ষেত্র, এই দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে 42 কর্ণ। আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 38 আছে এটা। আমার প্রস্থ দরকার, অতিভুজ দেওয়া আছে, তাহলে আগে প্রস্থটা আমরা বার করে নিই। তাহলে এটা হচ্ছে প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হবে এখানে, প্রস্থটা হচ্ছে উচ্চতা, এটা ভূমি ধরি, তাহলে এটা হবে অতিভুজের স্কোয়ার মাইনাস 38 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এটা শর্টে করার নিয়ম আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দিতে হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, ক্লাস 7-এ করেছিলাম, এটা মাইনাস। এটা হচ্ছে কত 80, এটা হচ্ছে 4। দেখো ভেঙে চলে দাও, 80কে ভাঙবো, 4 ইন্টু 4, 4 4 16, 5 16 80 ইন্টু 4, তাহলে দুটো 4-এর জন্য একটা 4, 4-এর জন্য একটা 2, দুটো 4-এর জন্য একটা 4, 4-এর জন্য 2, আর এই 5 থাকছে রুটে, তাহলে হচ্ছে 8√5। এটা হচ্ছে প্রস্থ। তাহলে ক্ষেত্রফল এখানে বের করি, অতএব ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। দৈর্ঘ্য ছিল কত, দেখো দৈর্ঘ্য 38, আর এটা পেলাম 8√5, তাহলে 38 গুণ 8√5 গুণ করো, 28 64, 4 হাতে 6, 24 আর 6 30, 304√5 বর্গ সেমি। ওকে, তাহলে এখানে আমরা পেলাম সব ফিগারগুলোর ক্ষেত্রফল আমরা বার করলাম। ওকে, ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। একবার দেখে নাও। সহজ, এগুলো একেবারে সহজ। ওকে, এবার অঙ্কে যাই। 2 নম্বরের অঙ্কটা পড়ো। 2-এর অঙ্ক কি বলেছে, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল কত। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজ, ছোট্ট করে ছবি এঁকে নেবে, পরিমিতির অঙ্কতে ছবি এঁকে নেবে। সমবাহু ত্রিভুজ, দেখো প্রত্যেকটা বাহুকে আমি করে ধরবো, ঠিক আছে। তাহলে লেখো, ধরি প্রতিটি বাহু এ, এখানে সেমিতে দেওয়া আছে এ সেমি, ঠিক আছে, এ সেমি। ওকে, অতএব পরিসীমা দেওয়া আছে 48। পরিসীমা মানে যে কোনো ফিগারের পরিসীমা মানে তার যে ধারগুলো তার যোগফল। এখানে ত্রিভুজ 3টে ধার, এ 3a সমান 48। ওকে, বা এ সমান কত পেলাম, 3 16 48 16। ওকে, কি চাইছে ক্ষেত্রফল, অতএব এরিয়া, ক্ষেত্রফল। সেই সূত্র আমরা একটু আগে দেখলাম, সূত্র ছিল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটাই উত্তর। তাহলে এখান থেকে চলে আসো, √3/4, 16 স্কোয়ার মানে 16 ইন্টু 16, 4 দিকে এটা দাও, 4 16 64, √3 বর্গ সেমি। ঠিক আছে, কমপ্লিট। এটা শর্ট কোশ্চেন। অতএব উত্তর লিখে দাও, অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা 64√3 বর্গ সেমি। ওকে, একটা কমপ্লিট, সরি 2টা। এবার 3-এরটা দেখো। 3 কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তার পরিসীমা ক্ষেত্রফল। আচ্ছা, উচ্চতার সূত্র আমাদের জানতে হবে, তার আগে আমাকে বাহু দরকার। বাহুটা আমরা ধরে নেব। দেখো, ধরি ত্রিভুজটির বাহু এ ধরে নাও, বা এক্সও ধরতে পারো, কোনো ব্যাপার না, এ। অতএব উচ্চতা যেহেতু দেওয়া আছে 5√3, তাহলে উচ্চতার সূত্রের সাথে সমান করে দেবো এটা,
অতএব √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে উচ্চতার সূত্র, √3/2 ইন্টু বাহু সমান আছে 5√3। ওকে, দেখো √3 কেটে গেল, তাহলে এ সমান হয়ে যাচ্ছে 2, এদিকে চলে যাচ্ছে, 5 দুগুণে 10। ওকে, তাহলে বাহু পেয়ে গেলাম 10 সেমি। অতএব পরিসীমা, একটু আগে বললাম পরিসীমা মানে ধারগুলোর যোগফল, আর 3টে ধার 3 ইন্টু 10 সমান 30 সেমি, আর ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 10 ইন্টু 10, একেবারে ভেঙে দিলাম। তাহলে কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 2 5 2 5 25, 25√3 বর্গ সেমি, বর্গ সেমি। ওকে, তাহলে আমরা এটা সলভ করে ফেলেছি, উত্তর লিখে দাও। অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা 30 সেমি ও ক্ষেত্রফল কত, 25√3 বর্গ সেমি। ওকে, তাহলে আমরা 3-এরটা সলভ করে ফেললাম। ওকে, দেখে নাও। ওকে, তারপর দেখো কোনটা আছে, 4 বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটো 10 আর ভূমি 4। আচ্ছা, এই অঙ্ক আমরা আগেও করলাম, আরেকবার দেখো 4-এরটা। তাহলে কি বলেছে, 10 10, তাই তো, 10, এটা 10, এটা 4। তাহলে সূত্র আমরা ডাইরেক্ট চলে যাব, এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে পড়ছে, ঠিক আছে, এটা বড় কোশ্চেন নয়। অতএব ক্ষেত্রফল ডাইরেক্ট করে দাও, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু কত বলো, আগে ছবি দিয়ে করলাম আমরা, এটা বার করতে হবে। এটা লম্ব, অতিভুজ স্কোয়ার মাইনাস এইটুকু স্কোয়ার, এটুকু হচ্ছে 4-এর অর্ধেক মানে 2, তাহলে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ওকে, কাটাকুটি করো, 2 2, এখানে 100 মাইনাস 4 2√96, কত বেরোবে দেখো তো, 96 থেকে 2 কত কত, 4 4 আর 24 হয়, 4 24 96, 24 থেকে 4 নিয়ে নিলাম, 6 থাকছে, দেখো ঠিক আছে কিনা, 4 24 96, হ্যাঁ, তাহলে একটা 4 বেরিয়ে আসছে, তাহলে 8√6 এত বর্গ সেমি, দেখো ঠিক আছে কিনা, 8 বর্গ সেমি। ওকে, অ্যান্সার হচ্ছে 8√6 বর্গ সেমি। 5-এরটা সেম অঙ্ক, দেখো একই বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমি 12 আর সমান বাহুগুলো 10 করে। ছবি এঁকে নাও, ভূমি 12, সমান বাহুগুলো 10 করে, 10 10, ভূমিটা বড় বলেছে, 10 সেমি 10 সেমি, এটা 12, এটা বার করবো। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, সেই সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের একই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু দেখো ভূমি লিখলাম ইন্টু উচ্চতা, এইটুকু বার করার জন্য নিয়ম হচ্ছে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তাহলে কত, √ওভার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, 10 স্কোয়ার মাইনাস 12-এর অর্ধেক 6 স্কোয়ার। কাটো এটা, 6 6, 100 মাইনাস 36, এটা 6, এটা হচ্ছে 64, এটা 6 ইন্টু 8, তাই তো, 28 থেকে 64, 48 বর্গ সেমি, 48 বর্গ সেমি। ওকে, 5-এরটা কমপ্লিট। ওকে, তাহলে 5 অবধি আমরা করলাম অঙ্ক সলভ। সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে কমেন্টে, আমি বুঝিয়ে দেবো আরেকবার। ওকে, আচ্ছা, অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। ওকে।